আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো রানিং ওয়েবস্টার। তাহলে রেডি করা যাক। তো এভরিওয়ান, রানিং ওয়েবস্টার শেখার জন্য আপনার অল্প কিছু স্টেপ প্রয়োজন। ওই স্টেপগুলো ফলো করেন। ওকে, আমি দেখিয়ে দিতেছি। তো প্রথম হচ্ছে গাইস, এভাবে জাম্প করবেন। হ্যাঁ, দেখেন এই, ঠিক আছে, এরকম জাম্প করবেন। তো এটা গেল প্রথম স্টেপ। তো দ্বিতীয় স্টেপ হলো এরকম জাম্প করে হাত টাচ করবেন মাটিতে। দেখেন, জাম্প, হাত টাচ। ঠিক আছে, সেম ভাবে ট্রাই করবেন। প্রথম হচ্ছে এভাবে জাম্প, আর দ্বিতীয় হচ্ছে জাম্প দিয়া মাটি টাচ। রেডি? এই যে জাম্প, টাচ। ঠিক আছে, দুইটি স্টেপ গেল। তো এখন তৃতীয়টা হচ্ছে রুল করতে হবে আপনার। হ্যাঁ, জায়গাটা দেখাই, তারপর রানিং এর চেষ্টা করবেন। জায়গা রুল হচ্ছে এভাবে, দেখেন, জাম্প দিয়ে মাটি টাচ করে ঘাড় দিয়া রুল করে ফেলবেন। দেখেন, রেডি? জাম্প, রুল। এইটা ট্রাই করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বডি ঘোরার জন্য। তাহলে তিনটা স্টেপ গেল। তো এই তিনটা স্টেপ ফলো করলে আপনারা ওয়েবসাইটটা শিখতে পারবেন। ঠিক আছে, তো এখন রানিং এ ট্রাই করবেন যে রুলটা করলাম। হ্যাঁ, জাম্প দিয়ে রুল। দেখেন, জাম্প, আস্তে ট্রাই করেন। ঠিক আছে, বেশি উপরে যাওয়ার দরকার নেই, এরকম ভাবে করলেও হবে। ঠিক আছে, তো এখন আপনাদের হচ্ছে ডাইরেক্ট ওয়েবস্টার করা, রানিং ওয়েবস্টার যেটা। এখন ডাইরেক্ট রানিং ওয়েবস্টার করবো। দেখেন, জোরে কিক করবেন আর জাম্প দিবেন। হ্যাঁ, এভাবে জাম্প দিবেন, তখন বডিটা আপনি টাক করবেন। ঠিক আছে, টাক করলে বডি ছোট হবে আর ফ্লিপ সুন্দর হবে। দেখে ইজি হয়ে যাবে অনেক। তখন আমি ডাইরেক্ট করে দেখাতেছি, আপনারা ঢালের ভিতরে ট্রাই করবেন, নরম বালি থেকে, তাহলে মারলে কোনো ব্যথা পাবেন না। তো দেখাই, প্রথম এভাবে হবে আপনাদের, ঘুরে যাবেন। ঠিক আছে, রুল কইরা ঘুরে যাবেন একসাথে, জাম্প, টাক আর রুল। তখন তো মাটিতে করছেন, হাওয়ার ভিতরে রুলটা করতে হবে আপনার, জোরে কিক করে। সো দেখেন, রেডি? জাম্প, রুল। দেখছেন? তো প্রথম এভাবে আপনাদের হবে প্র্যাকটিস করলে। এখানে করা দরকার নেই, নরম বালিতে করেন, কোনো ভয় নেই আর তেমন ইনজুরিও নেই। ঠিক আছে, এইভাবে আগে ঘুরেন, তারপর আপনারা বডিতে স্পিড বাড়ান, জোরে কিক করেন, দেখবেন আস্তে আস্তে ল্যান্ডিং হইতেছে। তো গাইস, আশা করি বুঝতে পারছেন ওয়েবস্টার কিভাবে করতে হয়। যদি মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। আর একটু ভালোভাবে ট্রাই করে দেখেন। ওকে, জোরে কিক করব, বডি টাইট করে টাক করব। হ্যাঁ, লুজ না, টাইট রাখতে হবে বডি। রেডি? রানিং। দেখছেন, টাকটা অনেক ইম্পর্টেন্ট। টাক করলে আপনার বডি ছোট হবে, বারবার বলে দিই। ঠিক আছে, এখন আরো টাইট করবেন, দেখবেন ল্যান্ডিং এর কাছাকাছি আসবে। এভাবে যখন আপনি কন্টিনিউ প্র্যাকটিস করবেন 4-5 দিন, দেখবেন আশা করি এরকম হয়ে যাবে। দেখেন, রেডি? জোরে। আমার কিন্তু হাত টাচ করছে, আগে ল্যান্ডিং করছে, আস্তে আস্তে এরকম হবে। একদম দুই পা দিয়ে দাঁড়ায় যাবেন। দেখেন, রেডি? দেখছেন, এরকম হবে। এরকম যদি ল্যান্ডিং করতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি ওয়েবস্টার শিখে গেছেন। ওকে, এখন তো আমি এইভাবে দাঁড়াইছি, যদি এরকম দাঁড়াইতে চান তাহলে আরো জোর দিতে হবে, আর একটু রানিং নিতে হবে। ঠিক আছে, দেখেন, জোরে রানিং নিয়ে কিন্তু আপনি বডি দূরে ফিক্কা মারবেন না, আপনি নর্মাল যতটুকু ফোর্স পান ততটুকু উপরে মারবেন। হ্যাঁ, যদি দূরে ফিক্কা মারেন তাহলে ল্যান্ডিং ভালো আসবে না। ঠিক আছে, ডাইরেক্ট কিকটা জোরে করতে হবে, আর এটার সাথে সাথে হাতটাও এরকম করে টান দিতে হবে ঘোরার জন্য। দেখেন, এইরকম। হ্যাঁ, আর টাক। সো দেখেন, এখন একটু রানিং এ দেখাই, একটু জোরে মারবো। হ্যাঁ, দেখছেন, আর একটু ভালো হয়েছে। সম্পূর্ণ রানিং দিয়ে দেখাই আপনারা, বেশি রানিং নিলে বেশি ফোর্স পাবেন বডিতে, অনেক সুবিধা হবে দাঁড়াতে। সো দেখেন, আমি কিকটাও কিন্তু জোরে করবো। ওকে, এখন অনেকে চাইবে যে এক পাও দিয়ে ল্যান্ডিং করতে, আমি বলবো এক পাও দিয়ে ল্যান্ডিং করতে পারবেন, কিন্তু আগে সম্পূর্ণভাবে আপনার এরকম পজিশনে দাঁড়াতে হবে। হ্যাঁ, পারফেক্ট ল্যান্ডিং এ, তারপর আপনি এক পাও দিয়ে ট্রাই করেন। ঠিক আছে, এটা যখন আপনি ওয়েবস্টার ভালোভাবে ক্লিয়ার করবেন, তখন আপনি এক পাও দিয়ে ট্রাই করতে পারেন। যদি আরো স্পিড মার ট্রাই করেন, আরো টাইট রাখেন বডি, অনেক পাওয়ার রাখেন, পাওয়ার আসবে আস্তে আস্তে, প্র্যাকটিস করতে করতে আসবে। প্রথম তো আর আসবে না, কন্টিনিউ প্র্যাকটিস করেন, একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, তাহলে বডিতে পাওয়ার আসবে। ওকে, তারপরে ফ্লিপে আপনার এমনি জোর এসে পড়বে। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারছেন রানিং ওয়েবস্টার কিভাবে শিখতে হয়।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।